হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল টেকনিক্যাল এডুকেশন বিডি। তবে আজকে আমি যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে ক্যালকুলেটর। আসলে ক্যালকুলেটর তো আমাদের কাছে সবার কাছে আছে, হয় এই ক্যালকুলেটর রয়েছে বা এই ক্যালকুলেটর রয়েছে, তবে ম্যাক্সিমামের কাছে মোটামুটি এই ক্যালকুলেটরটা রয়েছে। তো এই ক্যালকুলেটরের ব্যবহার আজকে আমাদের কাছে তো আছে ক্যালকুলেটর, কিন্তু আমরা প্রপারলি ব্যবহার করতে পারি না। আসলে ক্যালকুলেটর ব্যবহার করার মধ্যে স্মার্টনেস রয়েছে, আমি কত দক্ষতার সাথে ক্যালকুলেটর ইউজ করতে পারি সেই বিষয়টা জানা থাকলে। তবে আজকে আমি একটা বিষয় দেখাবো যে এই বিষয়টা হয়তো বা কেউ চিন্তা করেনি, কেউ কখনো চিন্তা করেনি যে আমরা যখন শিফট টিপে এই শিফটে টিপে এসি ক্লিক করি বা চাপ দেই, এই বোতামটা চাপ দেই, শিফট টিপে এই বোতামটা চাপ দিই, তখন আমরা মনে করি যে এটা অফ হয়ে গেছে, ক্যালকুলেটরটা এখনও অফ অবস্থায় আছে। কিন্তু এই ঘটনাটা কেন ঘটতেছে এটা কি আমরা চিন্তা করেছি? এই ঘটনাটা কেন ঘটতেছে না, অনেকেই চিন্তা করেছে, অনেকেই চিন্তা করিনি, হ্যাঁ, বা ম্যাক্সিমামই চিন্তা করিনি। এখন কথা হচ্ছে এই বিষয়টা কেন হচ্ছে। দেখেন, এসি এর উপরে কী লেখা আছে? ও ডবল এফ, অফ। অফ এই কালারটা কেমন? এই কালারটা হলুদ। এখানে দেখেন শিফটের উপরে কি আছে? হলুদ কালার। তার মানে এই যে ক্যালকুলেটরের মধ্যে যে যে বোতামগুলোর উপরে বা যে যে বোতামে কি হলুদ কালার রয়েছে, হলুদ কালার রয়েছে, সেই বিষয়গুলো আনার জন্য প্রথমে আমাদেরকে কি করতে হবে? শিফট টিপতে হবে। যেমন এখানে দেখেন আপনি কি 9-এর উপরে কি টি, এই টিতে কী অবস্থায় আছে? হলুদ। তাহলে প্রথমে আমি যদি শিফট টিপি এবং 9 টিপি, তাহলে দেখেন ক্যালকুলেটরের মধ্যে টি চলে আসে, ঠিক আছে? তারপরে এখন আপনি দেখেন এই কসের উপরে কি আছে? কস ইনভার্স, হলুদ লেখাটা আছে না? তো প্রথমে যদি আপনি শিফট চাপেন, শিফট চাপার পর কি এই কস চাপেন, তাহলে কিন্তু কস ইনভার্স চলে আসে, দেখেন। হ্যাঁ, তো এইভাবে এই ক্যালকুলেটরের মধ্যে যেখানে হলুদ লেখাগুলো রয়েছে সেই ফাংশনটা নিয়ে আসতে গেলে প্রথমে আমাদেরকে কী করতে হবে? শিফট চেপে তারপরে সেটাকে চাপ দিতে হবে। যেমন আমি এখানে যদি মনে করি কে আছে, 6-এর উপরে কি কে, এটা হলুদ, তাহলে শিফট টিপে 6 টিপলে কী হয়ে যাবে? আমাদের কে চলে আসবে, এই যে কে। তো বিষয়টা হচ্ছে এই। তারপরে আরেকটা বিষয় হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, যে ক্লিয়ার করব, অর্থাৎ ক্যালকুলেটরটা আমি ক্লিয়ার করব। সেটা কিভাবে? ক্লিয়ার কথাটা লেখা আছে না? লেখা আছে কোথায়? এই যে এখানে ক্লিয়ার। তো প্রথমে কি করতে হবে? আমাকে শিফট চাপতে হবে, শিফট চাপে ক্লিয়ারের কথাটা, তারপরে কি এখানে দেওয়া আছে? শুধু MC1 মুড না অল? আমি চাচ্ছি সব কিছু ক্লিয়ার করতে, তাহলে কি 3 নাম্বারে অল আছে, তাহলে 3 প্রেস করলে তারপরে 2বার আমাদের ইকুয়ালটা চাপ দিলে আমাদের ক্যালকুলেটর একবারই ফ্রেশ হয়ে গেল। আরেকটা বিষয়, এখন গেল হলুদ, তারপরে দেখেন এই যে আলফা লেখাটা যে আছে, আলফা, এটা কি কালার বলবে? আমি বুঝতে পারতেছি না, খয়েরি মেবি। হ্যাঁ, তো এই যে এই আলফা টিপে যে যে ওয়ার্ডগুলোর মধ্যে ওই কালারটা রয়েছে সেগুলোকে আমরা নিয়ে আসতে পারবো, সেই ফাংশনগুলো আমরা নিয়ে আসতে পারবো। তো এখন কথা হচ্ছে এই হচ্ছে ক্যালকুলেটরের প্রাথমিক একটা নলেজ। এখন কথা হচ্ছে আমরা অনেকেই এটা ইউজই করতে জানি না।